সকালেও তো এদেরই বিরিয়ানির প্যাকেট হাতে দেখেছিলাম, এখন আবার এরা মদ নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? এই স্পেশাল ট্রিটমেন্ট কার জন্য হচ্ছে? স্যার বললেন যে স্যারের সেলের সামনে থেকে সাক্ষ্যজিৎ গেছে, যে স্যারকে একেবারেই চিনতে পারেনি। আমার কেন জানি পুরো বিষয়টা একদম সেফ লাগছে না। ম্যাডাম 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 আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমাকে তো ভরসা করুন না। আমি স্যারের সমস্ত সেফটি ব্যবস্থা করে রেখেছি ওখানে। আর স্যার তো ছদ্মবেশে আছে, আমার লোকেরা স্যারকে সারাক্ষণ প্রোটেকশন দিচ্ছে। কিন্তু ম্যাডাম আপনি বুঝতে পারছেন না, দেখুন সাক্ষ্যজিৎ নিজে একটা সেলে বন্দি, ওর পক্ষে অন্য সেলে কে আছে সেটা বোঝা সম্ভব নয়। ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, সাক্ষ্যজিৎ কোনোভাবেই আন্দাজ করতে পারবে না যে ওর নাকের ডগায় বসে আছে স্বয়ং জয়দীপ সেন শর্মা। আমিও তো আরশির কোনো হেল্প করতে পারছি না। বাড়িতেও সবার কি অবস্থা কে জানে। এদিকে যে যে কোথায় লুকিয়ে আছেন, নতুন করে কি প্ল্যান করছে, কিছুই তো জানি না। কোনো আন্দাজও করতে পারছি না। মহাগৌরীকে কিভাবে বাঁচাবো কিছুই বুঝতে পারছি না। কেন আমাদের এভাবে সব দিক থেকে আটকে দিচ্ছ বজরংবলী? কি চাইছোটা কি তুমি? এভাবে আমাদের সবকিছু শেষ করে দিও না বজরংবলী। এত বছর পরে আমি আমার স্ত্রী, সন্তান, আমার পরিবারের মুখে হাসি দেখতে পেয়েছিলাম। আমরা আবার একসাথে আনন্দে দিন কাটানোর স্বপ্ন দেখছিলাম। এভাবে সেই স্বপ্ন মিথ্যে হতে দিও না। আমাকে পথ দেখাও বজরংবলী। এ কি আওয়াজটা কোথা থেকে আসছে? নিশ্চয়ই সংশোধনাগারের ভেতর থেকেই আওয়াজটা আসছে, কিন্তু এখানে বসেও কার মনে এত আনন্দ হচ্ছে? আওয়াজটা আশেপাশের কোনো একটা সেল থেকেই আসছে মনে হচ্ছে। গড়াতেও পার্টি হচ্ছে নাকি? না 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 না, সেটাই বা কি করে সম্ভব? তখন ভালো করে খেয়াল করিনি। সকালেও তো এদেরই বিরিয়ানির প্যাকেট হাতে দেখেছিলাম, এখন আবার এরা মদ নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? এই স্পেশাল ট্রিটমেন্ট কার জন্য হচ্ছে? কোনো সেলিব্রিটি কেউ আছে নাকি? এরা যেদিকে গেল গানের আওয়াজটাও তো সেদিক থেকেই আসছে মনে হচ্ছে। নিশ্চয়ই ওদিকেই আছে, কিন্তু কে এসে জানতে হচ্ছে তো। শুনছেন? হ্যাঁ বলুন। বলছি ওই ভেতরে কি হচ্ছে বলুন তো। এই যে এইসব জেনে আপনার কি দরকার? চুপ করে বসুন। আরে বাবা, আপনি এত রাগ করছেন কেন? আসলে আমি সকালে ওই বিরিয়ানি নিয়ে যেতে দেখলাম, এখন একজন দেখলাম মদের বোতল নিয়ে ওই দিকটা গেলেন আর কি। তাই আবার জোরে জোরে গান বাজনা হচ্ছে, কোনো পার্টি টার্টি হচ্ছে নাকি ভেতরে, ওই জানার জন্যই জিজ্ঞেস করলাম আর কি। আমি ঠিক জানি না, আমি জানতে পারলে আপনাকে জানিয়ে দেবো। আর কোথায় কি হচ্ছে এইসব জেনে আপনার তো কোনো দরকার নেই। ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। জেলের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো ওনার জানার কথা, উনি জানবেন না কেন? ওনাকে যখন প্রশ্নটা করলাম উনি কেমন হকচকিয়ে গেলেন, দেখে তো মনে হচ্ছে যে উনি পুরো ব্যাপারটাই জানেন, কিন্তু আমার কাছ থেকে লুকোচ্ছেন। কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। এই তাপস এখন ফোন করছে কেন? ওর তো ডিউটিতে থাকার কথা। সংশোধনাগার থেকে ফোন করছে কি? হ্যাঁ। টাইম ওয়েস্ট না করে ফোনটা রিসিভ করো, স্পিকারে দাও। ওকে ম্যাডাম। তাপস বলো। স্যার, সাক্ষ্যজিতের মনে হয় কিছু একটাতে সন্দেহ হয়েছে। আমি এটাই বলার চেষ্টা করে যাচ্ছিলাম। সায়ন্তনী, প্রথমেই তুমি যে ব্যাপারটা কেন ধরে নিচ্ছ? আগে পুরো কথাটা শোনো। আচ্ছা কি নিয়ে সন্দেহ হচ্ছে? মানে
সাক্ষ্যজিৎ মনে হয় সন্দেহ করছে যে এখানে কিছু একটা হচ্ছে। আমি বলছি আমার ব্যাপারটা ঠিক লাগছে না। তারপর সেরকম হাফ হাফ কথা বলে আমার হার্টবিটটা বাড়িও না। তোমাকে সাক্ষ্যজিৎ কি বলেছে এটা বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। আজ সকালে জয়জিৎ সেন শর্মার জন্য আনা বিরিয়ানি সাক্ষ্যজিৎ দেখে ফেলে। ওই আমাদের কনস্টেবল যখন প্লেটে করে বিরিয়ানি নিয়ে যাচ্ছে সেটা দেখে ফেলে আর কি। আর একটু আগেও যখন ওই জয়জিৎ সেন শর্মার সেলে মদ নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও দেখে নিয়েছে। আর ওই সেলে তো জোরে জোরে গান চলছিল, সেটাও শুনতে পেয়েছে। আর এই সমস্ত কিছু নিয়েই একটু আগে সাক্ষ্যজিৎ আমাকে প্রশ্ন করছিল এখানে কোনো পার্টি হচ্ছে কিনা। আমি তো উত্তর না দিয়ে কাটিয়ে দিয়েছি। ও মাই গড। সুজয়, মিললো আমার কথাটা? শকুনের চোখ সাক্ষ্যজিতের, জেলে ঢুকেই সবটা জাস্ট দেখে ফেলেছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন ছিল। এবার কি করবে সায়ন্তনী? ম্যাডাম বলছিলাম যে সাক্ষ্যজিৎ তো শুধু সন্দেহ করেছে, তাই না? কে করেছে কি চুপ করো। করেছে কিছু একটা হচ্ছে এটা আন্দাজ করতে পেরেছে, যখন কে করছে এটা বের করতে ওর বেশিক্ষণ সময় লাগবে না। আরশিকে আমরা ওর বাড়ির সামনে একটা পোস্ট বক্সে লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ও কোনোদিনও খুঁজে পাবে না। পেয়েছে তো, লাশও না, একদম জীবন্ত আরশিকে পেয়েছে। সাক্ষ্যজিতের একবার যখন সন্দেহ হয়েছে, ও সেটার গোড়া অবধি পৌঁছানোর চেষ্টা করবেই। না 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 না, আমি আর রিস্ক নিতে পারবো না। মানে এবার কি করবে? প্ল্যানটা কি? কাল গড়াতেই সাক্ষ্যজিৎ মরবে। দেখেছো, এর মধ্যে তোমার চেহারাটা কেমন শুকিয়ে গেছে। তোমার এই হাল শুধুমাত্র আমার জন্য হয়েছে, বিশ্বাস করো। কেন এসব কথা বলছো আরশি? একদম এসব কথা বলবে না। দেখো, সব সব ঠিক আছে। শোনো না, বলছি আমাদের মেয়েটা কেমন আছে গো? ও ঠিক আছে তো? না আসলে আমি বুঝতে পারছি ওর মনের অবস্থাও ভালো নেই। সাক্ষ্য, আমার মনটা খুব কু গাইছে গো। কালকে রাতে ওই স্বপ্নটা দেখার পর থেকে না আমার কেমন একটা করছে। সাক্ষ্য, তোমার কিছু হবে না তো গো? হ্যাঁ, আমার কিচ্ছু হবে না আরশি, তুমি এত টেনশন করো না। কাকুই ঠিকই বলেছে, সারাদিন আমরা হন্যে হয়ে জেজেকে খুঁজছি, একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি বলে তুমি কাল রাতে ওরকম একটা স্বপ্ন দেখে ফেলেছো। তুমি টেনশন করো না আরশি। দেখো, তুমি যদি বেশি টেনশন করো তোমার শরীর খারাপ হয়ে যাবে।